আজকে বানাবো মুরগির মাংসর আলু দিয়ে পাতলা ঝোল, একদম ঘরোয়া পদ্ধতিতে আর একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। একদম ঘরোয়া পদ্ধতিতে। আগেও বলেছি, এখানে আমি রসুন নিয়েছি, পরিমাণ মতো রসুন নিয়ে নিয়েছি, ঠিক যতটা মাংস ততটা পরিমাণে আমি রসুন নিয়েছি। আর আদাগুলোকেও এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতার যে ডাঁটাগুলো হয় সেগুলো কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটা নিজেরা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তা এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ভালোভাবে পেস্টটা তৈরি হয়ে যায়। এই ধনেপাতা ডাঁটিগুলো দেওয়ার কারণ খুবই ফ্লেভারটা ভালো আসে। আমি মাংসের মধ্যে এগুলো ম্যারিনেট করে রাখবো। তো আমি বেশ ভালোভাবে বেটে নিয়েছি। তো ওই মিক্সির জারের মধ্যে আবারও দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো। এখানে আমি কোনো রকম টক দইও ব্যবহার করব না, কোনো কিছু ব্যবহার করব না। আগেও বলেছি যে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করে নেব। কোনো রকম বেশি মশলা, ঝাল মশলা ছাড়াই আমি এখানে রান্নাটা করে দেখাবো। তো একটা মিক্সিং বোল নিয়েছি। তো তার মধ্যে নিয়ে নিলাম মাংসগুলো, যতটা পরিমাণ মাংস পুরোটাই নিয়ে নিচ্ছি। তারপরে আমি জল ছড়িয়ে নিয়েছিলাম মাংসের মধ্যে, তো ধুয়ে ভালো করে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, চা চামচের 3 ভাগের 1 ভাগ মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, ওই 3 ভাগের 1 ভাগ মতোই দিয়ে দিলাম চামচের। তারপরে দিয়ে দিচ্ছি ওই আদা রসুনের পেস্ট, আমি এখানে 2 চামচ মতো নিয়েছি। আর কিছুটা কুচানো পেঁয়াজ নিয়েছি। যতটা পেঁয়াজ আমি মাংস রান্নার মধ্যে ইউজ করব, তা থেকে 1 মুঠো মতো পেঁয়াজ নিয়ে আমি এখানে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে পেস্ট বানিয়েও দিতে পারেন। এটা আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব, তারপরে কিন্তু রান্নাটা শুরু করব। তো কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমার 3টে মিডিয়াম সাইজের আলু ছিল, তো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলোর মধ্যে আমি নুন হলুদ আগেই মাখিয়ে রেখেছিলাম যাতে একটু নরম ভাব চলে আসে, তাই জন্য। আর দেখুন, এই নুন হলুদ মাখিয়ে রাখলে কিন্তু আলুগুলো যখন আমি লাল লাল করে ভাজবো, এখানে প্রায় কিন্তু 60% মতো আলুগুলো কুক হয়ে যায়। দেখুন, আমি খুন্তি দিয়ে কাটছি কিন্তু বেশ ভালোভাবে কাটা যাচ্ছে। তো আমার অনেকটাই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আবার সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা মেল্ট হয়ে উঠলে বেশ ভালো একটা কালার আসে, তাই জন্য দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলা কিছু দিয়েছি। তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ব্রাউন কালার চলেও এসেছে আর অনেকটা কিন্তু কমেও গেছে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে কিন্তু আমি এই পেস্টটা বানিয়ে রেখে দেবো। এখানে আগেও বলেছি আমি কিন্তু কোনো রকম টক দই ব্যবহার করব না। যেই 2 চামচ মতো আমার আদা রসুনের পেস্ট থেকে গেছিলো, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে অ্যাড করে দিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে তারপর এখানে টমেটো দুটো, যে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে কালারটা খুব ভালো আসে। আর টমেটোটা কিন্তু খুব বেশিক্ষণ কুক করতে সময় লাগে না, কারণ গোটা টমেটো দিলে তাড়াতাড়ি গলতে চায় না। তো তাই জন্য আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোটাও দিতে পারেন, মানে কেটেও দিতে পারেন। তো টমেটোটাও একটু নাড়াচাড়া করে নিয়ে যখন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখন আমি ওই মিশ্রণটা যে তৈরি করে রেখেছিলাম, মিশ্রণটা তার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে মশলার মধ্যে। তারপর ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভালোভাবে কিন্তু মাংসটাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিলেই কিন্তু মাংস থেকে অনেক জল বেরিয়ে যায়। দেখুন, মাংস থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, আর এই জলটার মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই জলটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে মেরে নিতে হবে, তাহলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো আসে। তো এইভাবে আমি এরকম ঢাকা চাপা দিয়ে আর মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। দেখুন, মাংসটা বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর মাংস থেকে খুব ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। দেখে বুঝতেই পারছেন যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এটাকেও আমি আরও 5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো আর একটু কষানো হয়ে যায়, মাংসটাও আর একটু কষানো হয়ে যায়। তারপরে যখন মাংসটা এইভাবে তেল ছাড়া শুরু করে দেবে, একদম মাখো মাখো হয়ে যাবে, সেই সময় কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো। আগেই বলেছি যে আমি এখানে মাংসে কিন্তু
একদম পাতলা ঝোল রাখবো, তাই কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দেবো। আর ঝালের পরিমাণটা আমি আগেও বলেছি, আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপরে যেহেতু জল দিয়েছি একটু পাতলা ঝোল রাখবো, তাই কিন্তু অল্প পরিমাণে আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ ঝোলের মধ্যে কিন্তু লবণটা একটু কম পড়ে যাবে তাই জন্য। তো ঝোলটা যখন ফুটে উঠেছে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে, তাতে ফ্লেভারটাও খুব ভালো আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কিছুক্ষণ আমার 5 মিনিট ফুটে যাওয়ার পরে আমি এখানে ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন ঝোলটা একটু ঘন হয়ে আসবে তখন এখানে গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেব। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে, তো হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু ধনেপাতা কুচি রেখেছিলাম, সে ধনেপাতা কুচিটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। আর খুব বেশি ফোটানোর দরকার নেই, এই যখন ঠান্ডা হবে মাংসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এখন কালারটা কিন্তু সাদা সাদা লাগলেও যখন মাংসটা আমি রেখে দেব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট মতো রেখে দিলেই কিন্তু এর কালারটা খুবই সুন্দর চলে আসবে। আমার এই ঘরোয়া পদ্ধতিতে মাংস রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আমার এই রেসিপি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের এই মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন।